হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ইউটিউবের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি শ্রেয়া চলে এসেছি একটা সুন্দর ব্লগ নিয়ে। তো এখন সকালবেলায় গেছিলাম ওয়ার্কআউট করতে, ওয়ার্কআউট করে এসে ভীষণ টায়ার্ড হয়ে গেছি। এটা হচ্ছে ওয়ার্কআউটের গেঞ্জি আর ট্রাউজার, আমি এখনও খুলিনি। তো এসে সোফাটার মধ্যে একটু শুয়েছি। তো উঠে গিয়ে এখন সমস্ত কাজকর্ম করব। আর হচ্ছে চা বানাবো, চা মানে বিনা চিনি চা আর কি, যেহেতু আমি ডায়েটে রয়েছি এখন। তো বিনা চিনি চা করবো আর খাবো। তো এই হলো ব্যাপার। আর মেয়ের হচ্ছে পরীক্ষা ছিল, তো পরীক্ষা, তো সেই জন্য ওর বাবা, মেয়ের যেমন সকালবেলা 5টা সাড়ে 5টার সময় স্কুল থাকে, তো সেই স্কুল আজকে হয়নি। আজকে হচ্ছে পরীক্ষা বলে 8টা থেকে পরীক্ষা শুরু হবে। তো সেই জন্য ওর বাবার সাথে গেছে আর কি পরীক্ষা দিতে। আর ছেলের হচ্ছে পড়াশোনা আজকে তো নেই, আজকে যেহেতু শনিবার, তো ও পড়তে যাবে না। তো সেই জন্য ঘুম পাচ্ছে রে বাবা। তো সেই জন্য আজকে ঘরেই আছে, ঘরেই পড়ছে। তো সায়েন্স নিয়ে পড়ছে, তো সায়েন্সের পড়া, প্রচুর পড়া আর কি। তো এখন দেখছে, এখনও তো সিলেবাস সেরকমভাবে দেয়নি, বইপত্র কিছু কিছু কেনা হয়েছে। তো এই ব্যাপার। তো চলুন দেখতে থাকুন ব্লগটা। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। চলুন। এখানে মাংসের মশলা কষানো হচ্ছে, এখনও মানে হলুদ টলুদ জিরা টিরা কিচ্ছু দিইনি। এখানে আছে টিনিকের 2টো ডিমের বড়া, মাছের ডিমের বড়া 4টে ভেজেছিলাম, 2টো খেয়ে নিয়েছে। আর এটা হচ্ছে চিকেন, আজকে একটু চিকেন হবে। আর তার সাথে সাথে এই যে আমাদের মাছের ডিম, এই যে আটটাগুলো মাছের ডিম ভাজা হয়ে গেছে, এগুলো আমাদের দুপুরের খাওয়া হবে। এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর মাংসের জন্য এখানে টমেটো আর কাঁচা লঙ্কা একটুখানি করেছি, কাঁচা লঙ্কা দিয়ে বানাবো আর কি। তো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে চিকেনটা হবে। আর এখানে রয়েছে চিংড়ি, চিংড়িগুলো ছাড়াতে পারছি না এখন, দেখা যাক কতটা কি হয়। চিকেনটা কষাবো, কষাতে কষাতে চিংড়ি মাছটা ছাড়িয়ে নেব। কেমন লেগে যাচ্ছে একটা, ছাড়াতেই পারছি না। চিনিটা ভালো করে কষাবো, তারপরে হলুদ লঙ্কার গুঁড়ো টুড়ো দেবো। আর এই কড়াগুলো না এমন স্লিপ করে, রান্না করতে করতে একদম সামনের দিকে এগিয়ে চলে আসছে। আর এই যে আলু ভেজে রেখেছি মাংসের মশলা পাতির। চলুন রান্নাটা সেরে নিই। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা, বাবারি দিচ্ছেই অবস্থা একবারে। এই যে চিকেনটা হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি, এটার মধ্যে এখনও আলু পড়েনি, একদম হালকা করে করেছি কাঁচা লঙ্কা দিয়ে। তো এটা টেস্ট খুব ভালো হয়। আর এখানে হয়েছে টিনিকের চিকেন, অল্প স্বল্প করে ও খায়, আঝাল ঝাল বাদ দেয়া। আর চিংড়ি মাছটাকে ঢুকিয়ে দিলাম ফ্রিজের মধ্যে। এই জায়গাটা এত নোংরা হয়েছে যে এটা পরিষ্কার করতে হবে, বিচ্ছিরি ব্যাপার হয়ে আছে। ফ্রিজে দেখি কি আছে। এটা হচ্ছে মশলাটা একটু এক্সট্রা হয়ে গেছিলো বলে আমি রাখলাম, এই চাপাটা দিয়ে দেবো, চাপাটা খুঁজে পাচ্ছি না। আর এটার মধ্যে কি রয়েছে, ও আমুলের মিষ্টি দই। আর এটা হচ্ছে আমাদের আমুল মস্তি, এটা হচ্ছে টক দই। আর এই যে টক দই আমার এখানে 1 কিলো মতো রাখাই থাকে সারা সপ্তাহ খাওয়ার জন্য। এই ব্যাপার। ডাল বেঁচে আছে, চাটনি, সব তরকারি বেঁচে আছে। চলো, ফ্রিজ হয়ে গেছে। তো এই যে কী কী রান্না করেছি দেখাচ্ছি, এইগুলো দাঁড়ান।
এখানে রয়েছে ভাত, আচ্ছা এখানে রয়েছে উচ্ছে ভাজা, এটাতে রয়েছে টিনিকের জন্য মাছ ভাজা, এটা আমার কুকুরের জন্য একটা মাছের মুড়ো ভাজা। আচ্ছা এখানে রয়েছে সব মাছ মিশালি একদম সুন্দর করে একটা ডাল আছে, আমাদের লাউ আর সিম দিয়েছি, দিয়ে পাঁচ মিশালি ডাল করেছি। আর ডালে যেহেতু একটু মিষ্টি দিতে হয়, তো আমি যেহেতু মিষ্টি খাচ্ছি না সেই জন্য এটা আমার হচ্ছে একটুখানি তুলে আলাদা করে রেখেছি। আর এখানে রয়েছে দুটো রুটি, এটা হচ্ছে আমার খাবার। আর এখানে রয়েছে এঁচড় চিংড়ি, এঁচড় দিয়ে চিংড়ি দিয়ে রান্না করেছিলাম, তো সেইটা একটুখানি বেড়ে গেছে, তো সেইটাও খাবো আজকে। আর এইখানে রয়েছে মাছের ঝাল দেওয়া, মাছগুলো সব ভেতরে রয়ে গেছে। তো আর এখানে আছে বাঁধাকপি, মাছের তেল মাছের মুড়ো দিয়ে একটা সুন্দর করে বানিয়েছি একদম বাঁধাকপির তরকারি। আর এটা রয়েছে টমেটোর চাটনি, আর এখানে রয়েছে আমের চাটনি, এই যে পাকা আমের চাটনি একটুখানি, এগুলো সব আমার জন্য। আর চিকেনটা রান্না করে হচ্ছে, আপনাদের তো দেখালামই, তো চলুন পুজোটা করে আসি। স্নান টান করে রান্না বান্না করে সমস্ত ঢাকাঢুকি দিয়ে এই যে এখানে এলাম পুজো করতে। আর সন্তোষী মায়ের বাসন কোসন তো আগেই মানে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, আর এখানেও বাসন কোসন সব ঠাকুরের মাজা ছিল, সকালবেলা ঘুম থেকে উঠে মেজে রেখেছিলাম বলে অনেকটা পুজোতে সুবিধে হয়, তাড়াতাড়ি করে হয়ে যায় আর কি। তো আজকে আপনাদেরকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাব, আজ যেহেতু রামনবমী, তো আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো প্রত্যেকে রামনবমী খুব ভালো কাটুক, নিশ্চয়ই সব জায়গাতেই রামের মানে পুজো হচ্ছে, এটা মানে সব জায়গাতেই হয়, আমাদের এখানে তো আঁকড়া ফাঁকড়া বেরোয়। তো আপনাদের নিয়ে এসেছি আজকে একটা সুন্দর জায়গায়, সন্ধ্যের পর থেকে মানে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে আর আমি ব্লগটা সেরকমভাবে করতে পারিনি। তো যাই হোক একেবারে সন্ধ্যেবেলায় পৌঁছে গেছি, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের গান্ধীঘাট এরিয়া। তো চলুন আপনাদেরকে পুরো জায়গাটা ভালো করে ঘুরে ঘুরে দেখাই।
তো আপনাদের সকালবেলা বলেছিলাম এক জায়গায় নিয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরে গান্ধীঘাট এরিয়া আর কি। এটা হচ্ছে কাঁসাই নদীর তীরে ঘাট। আর এই যে আপনাদের দেখাচ্ছি দূরে দেখুন আলোর ডেকোরেশন করা রয়েছে, এটা হচ্ছে সেই কাঁসাই নদীর ব্রিজ। আর নিচ দিয়ে দেখতে পাচ্ছেন নদীটা বয়ে গেছে আর ভীষণ ডিপ, আর এত হাওয়া দিচ্ছে একদম মাইন্ড ফ্রেশ, মানে একদম আসার সঙ্গে সঙ্গে মাইন্ড ফ্রেশ হয়ে গেল একবারে, মানে এত ভালো লাগছে। আর চারিপাশে এই যে এই জায়গাগুলো তো ডেকোরেশন করা হচ্ছে মানে আলো দিয়ে। তো এগুলো হচ্ছে মানে ওই পাশটা স্টেজ বানিয়েছে আজকে, যেহেতু রামনবমী তো ওইখানে প্রোগ্রাম হচ্ছে আর কি। তো বাইরে থেকে বাচ্চারা সবাই এসেছে, নাচ করছে, গান করছে। আর এখানে বিশেষ অতিথি হিসাবে একজন উপস্থিত আছেন, তিনি হলেন সৌমেন খান। তো আমাদের এখানে উনি হচ্ছে পৌরসভার প্রধান বলতে পারেন। তো যাই হোক হচ্ছে, তো চলুন আপনাদের দেখায় ঘাটটা খুব ভালো করে, বেশ সুন্দর বাঁধানো ঘাট। আর আমার তো এসে এত ভালো লাগছে। আর অনেকের মানে ফটো ভিডিও এই সমস্ত আমি দেখেছি, কিন্তু মানে আমাদের নিজেদেরই আসার সময় হয়নি। আর এই জায়গাটা হচ্ছে আমার বাড়ি থেকে এই জায়গাটার ডিস্টেন্সটা অনেকটা, তো যার কারণে মানে আমাদের এখানে আসা হয়নি আর কি। তো এবার ভাবছি যে এত ভালো একটা জায়গা, তো মাঝে মাঝে যখন একটুখানি সময় পাবো তো এই গান্ধীঘাটে বরকে বলবো একটু করে নিয়ে আসতে, কারণ আমার ভীষণ জায়গাটা ভালো লেগেছে। আর কত কচুরিপানা দেখুন জলের মধ্যে। আর জলের মধ্যে মানে পুকুরে বা নদীর ইয়েতে আর কি এরকম কচুরিপানা থাকে। তো কচুরিপানা থাকলে নাকি জল খুব ডিপ হয় বলে। আর এই যে টিনিক বদমাইশি করছে এত না, জলটা দেখে আমাদের খুব ভয় লাগছে, ওই জন্য ওর বাবাকে বলেছি যে একটুখানি তুমি দেখে রাখো। আর দেখুন আলোর ডেকোরেশন দেখুন। আর এই হচ্ছে সেই রাম মন্দির, কত পুলিশ দিয়েছে। আর যেহেতু আজকে কোনো ঝামেলা ঝুঁকি হতে পারে সেই হিসেবে আর কি প্রচুর পুলিশ দেওয়া হয়েছে। আর প্রচুর লোকজনের ভিড়। গান্ধীঘাট নামকরণের বিশেষ উদ্দেশ্য যেটা ছিল, গান্ধীঘাট তো আপনাদেরকে দর্শন করালাম, এবারে দেখাবো আপনাদেরকে দর্শন করাবো রাম মন্দির। তো চলুন, রাম মন্দিরের ভেতরে হোম হচ্ছে আর প্রচুর ভিড় বলে এখন যাচ্ছি না, একটু ভিড়টা হালকা হলে আপনাদেরকে আমি নিশ্চয়ই দর্শন করাবো। আর এখানে হচ্ছে একটা রাম মন্দিরের মানে অনেক লোকজন আর কি র্যালি করে যাচ্ছে, তো সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে এখানে রাম মন্দির। এই মুহূর্তে আপনাদেরকে রাম মন্দির দর্শন করাবো, জানি আপনারাও দর্শন করার জন্য অনেকক্ষণ ধরে উৎসুক হয়ে রয়েছেন। তো চলুন রাম মন্দিরের ভেতরে যাই আর দর্শন করাই।
সম্মানিত দর্শক আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। শ্রেয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আজকের মতো এই পর্যন্ত রাখছি, দেখা হবে নেক্সট আরেকটা সুন্দর ব্লগের সঙ্গে। প্রত্যেককে গুড নাইট জানালাম এবং প্রত্যেকে আমাকে সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন। চলুন, টাটা, বাই বাই, সি ইউ সুন।